শুধু এই জায়গায় ক্ষান্ত নয়, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হয়ে, দয়া হয়ে, রহমতের নবী হয়ে এসেছিলেন। তাই নবী আমার দুনিয়া জমিনে প্রেম করা শিখিয়েছে, মা বাবার সম্মানের জোর দেওয়া শিখিয়েছে। যে সময়তে ছেলেরা মাকে হত্যা করে দিত, আল্লাহ নবী বিশ্বে মানুষকে শিখিয়েছে, বাবারা তোমরা তোমাদের মা গুলোকে হত্যা করো না বাবা, ওই মায়ের মর্যাদা অনেক রয়েছে বাবা। যে ছেলে মাকে প্যার করবে, মাকে সম্মান দেবে, মাকে খুশি করবে, মাকে রাজি রাখবে, ওই ছেলের জন্য মহান স্রষ্টা জানিয়ে দিয়েছে, আমি তো মেসেজ দাতা, মহান স্রষ্টা আমাকে পাঠিয়েছে তোমাদেরকে জানাবার জন্য। এইভাবে আমাদের নেতা দুনিয়া জমিনে জানিয়ে দিল, যারা মাকে ভালোবাসবে ওই ছেলের জন্য মহান স্রষ্টা দরবারে পুরস্কার রয়েছে। কি পুরস্কার রয়েছে? চির শান্তির জান্নাত রয়েছে। বাপ হলো জান্নাতের দরজা, আর মা হলো খোদ জান্নাত। যদি কেউ মায়ের পায়ে চুমু দেয়, সে যেন তার জান্নাতে চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বাপের পায়ে চুমু দেয়, সে যেন তার জান্নাতের চৌকাটে চুমু দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীর বুকে রাসূল সভ্যতা শিখিয়েছে, মা বাপের প্রেম শিখিয়েছে, গরিবদের প্রেম শিখিয়েছে। আল্লাহ রাসূল শিখিয়েছে, বিশ্বের মানুষ তোমরা গরিবগুলোকে খাটাচ্ছ আর তাদের পারিশ্রম দিচ্ছ না কেন? শুনে রেখে দাও, তাদের গায়ের ঘাম শুকোবার আগে তাদের পারিশ্রমটা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলাম শিখিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত শিখিয়েছে। পাশাপাশি আমার রাসূল বসে আছেন, এমন সময় এক ইহুদি সম্প্রদায়ের মানুষ আমার রাসূলকে এসে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? বলুন, ইসলামের সবথেকে ভালো কাজ কি? ইসলামের সবথেকে ভালো কাজ হলো ভুখা ক্ষুধার্তকে খানা খাওয়ানো। ক্ষুধার্তটা যদি অমুসলিম হয়, ভালো না খারাপ? ক্ষুধার্ত যদি ইসলামের মান্যওয়ালা না হয়, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, তাহলে খাওয়ালেও কি ভালো? এখানে কোনো ধর্ম মেনশন করা নেই। এখানে শুধু একটাই কথা আছে, ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে প্রেম শিখিয়েছে। গায়ের ইসলামের সঙ্গে কিভাবে মিশবেন সেটাও ইসলাম শিখিয়েছে। আমার নেতা বসে আছেন, এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মদিনা নববী শরীফ মসজিদের মধ্যে আল্লাহ নবী কিছু মানুষকে শিক্ষা দিতে লেগেছে। এমন সময় এক গায়ের ইসলামকে সে তখন মানে নে মদিনা নববী শরীফে ঢুকে মসজিদের মধ্যে এক সাইডে পেশাব করে দিতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদিওকে বসিয়ে বসিয়ে শেখায়। ওই সময় কয়েকজন মানুষ যারা বসে বসে শিখতেছিল, এই মানুষটা পেশাব করছে পবিত্র মসজিদে দেখে তখন তারা উঠে দাঁড়াতে লাগলো ওই মানুষটিকে বাধা দেবে বলে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদের হাতকে ধরে ফেললে, বাবারা বসে যাও বাবা, ওই মানুষটাকে পেশাব করতে দাও বাবা। কেন? আমি মুহাম্মদ যা জানি তোমরা তা জানো না। পেশাবকে আটকে দিলে বাবা কঠিন বিমার হোক, আমি চাই না ওই মানুষটার কঠিন বিমার হোক, আগেও পেশাবটা করে নি। আরে আমার নবী কেমন দয়ার নবী, একজন মুসলিম পবিত্র মসজিদে ঢুকে পেশাব করছে, দেখার পরও নবী তাকে বাধা দিল না, আগে পেশাবটা করে নি। কেননা পেশাবটা রুকলে ওর বিমার হবে, একটা অমুসলিমের ক্ষতি হোক, বিমার হোক, আল্লাহ নবী এটাও চাই না। কেন? তিনি তো সবার জন্য নেতা। নেতা কখনো চায় তার প্রজার ক্ষতি হোক। কিন্তু আমরা হলে কি করতাম গো? মাথা গরম করতাম তো নাকি? আদর্শ ঠিক করতে হবে, আদর্শ ঠিক করতে হবে। আজ
আমাদেরকে সেই রসুলের নীতি আদর্শ অনুযায়ী চলতে হবে। মানুষটা পিশাবটা করলো, অসুবিধা হচ্ছে? এটা বলি, মানুষটা পিশাবটা করে নিয়ে যখন চলে যাচ্ছে, আল্লাহ রসুল তাকে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ। আরবিতে আল্লাহর বান্দাকে আব্দুল্লাহ বলে। এদিকে আসো। সে আসলো। রসুল তাকে কি বলল? তোমার চোখে কানা? এটা মসজিদ, তুমি জানো না পিশাব করছো? পিশাব বলেছে নাকি? না, শুধু বলেছে বাবা তোমার যেমন একটা ধর্ম বিশ্বাস আছে, ইসলামের ধর্মীয় পবিত্র জায়গা হলো এই মসজিদ, বাবা এই জায়গায় পিশাব করতে নাই। এই কথার উত্তরে সেই গায়ের ইসলাম কি বলছে? তোমার পবিত্র জায়গা তো আমি কি করব? মানে কাটা ঘায়ে নুনের ছিটা। রাগ কন্ট্রোল হবে? রসুল তারপরও মোচকে এসে বললেন, ঠিক আছে বাবা তুমি আসো। বাকি যাদেরকে নবী শিক্ষা দিচ্ছিল সবে ইসলাম কবুল করেছে, তো এখনো মিজাজ কাটেনি, সেই ঝগড়া করা মন মানসিকতা রয়ে গেছে। তারা শুধু রেগে রেগে উঠে পড়ছে, হুজুর আপনি বলেন ওর ব্যবস্থা করি। আল্লাহ নবী বললেন, বাবা আমাকে যদি ভালোবাসো তাহলে ওকে কিছু বলো না। কেন? মানুষ ভুল করে, তাকে বাবা শুধরাবার সুযোগ দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল মানুষ করে। রাসূল বললেন পানি নিয়ে আসো। কয়েকজন পানি নিয়ে আসছে। ও কিন্তু মসজিদে নববী মসজিদ থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে দেখছে যে আমার অবর্তমানে মোহাম্মদ কি শিখায়। আর এই সকল ব্যক্তিগুলো রেগে কসকস করছে, বারবার বলছে হুজুর ওকে এইভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি। কত বড় মিজাজ দেখলেন না? আপনি নরম সুরে বললেন, ও আবার মিজাজ দেখালো। আল্লাহ নবী শুধু সাহাবাদেরকে, এ বাবা ওরকম বলতে নাই, তুমিও মানুষ সেও মানুষ, সবাই এক প্রভুর সৃষ্টি। বাক আদমের সন্তান, মা হাওয়ার সন্তান। পৃথিবীতে একটাই নারী এসেছিল আর একটাই পুরুষ এসেছিল প্রথমে, তাই তো নাকি? পৃথিবীতে দুটো বাপ এসেছিল নাকি প্রথম? দুটো মা। একজনই পুরুষ একজনই নারী, তাদের মিলনে এই পৃথিবীতে সমস্ত মানুষ, সে আমেরিকায় বাস করুক, ফ্রান্সে বাস করুক, জার্মানে বাস করুক, সে খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক, সবার কিন্তু শুরু পৃথিবীতে এক বাবা এক মা। তাহলে সম্পর্ক দিকে তো আমরা সব ভাই বোন গো। সে হিন্দু হোক আর যেই হোক, আমরা সম্পর্কে কি হই? ভাই বোন। কিন্তু আজ এসব কিছু আমরা ভুলে যাচ্ছি। তো যাক, আমি যে কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকে বুঝাচ্ছে। ও দেখছে, দেখে ও আর থাকতে পারলো না, ভেতরটা জেগে উঠেছেন, আমি সত্যি ভুল করেছি। তাই ছুটে এসেছে, এসে আমার রাসূলের হাত ধরে বলছে, মুহাম্মদ সত্যি তুমি খুব ভালো মানুষ, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আর তোমার মতো ভালো মানুষের রাস্তা কি করে চলতে গেলে হবে, ভালো মানুষ হওয়া যায়, ওই শিক্ষা দিবার জন্য তোমার পাশে আমার থাকার ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবীতে এসেছে, শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে আমার রাসূলের উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র আখলাকের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আরেকটা রয়াত আছে, আমরা সচরাচর যদি কেউ প্রাথমিক একটু মাদ্রাসায় পড়ে থাকি, ওই উর্দু কায়দা টাইদাও যদি পড়ে থাকি, উর্দু কায়দাতে না হয় উর্দু ওই দুসরি তিসরিতে আছে, আমি ভুলে গেছি অনেক আগে, অকিয়াটা মনে আছে। এক ব্যক্তি, একদল লোক বাইরের দেশ থেকে এসেছে, পাশের দূর থেকে রাসূলের কাছে এসেছে। আসার পরে নবী বললেন, বাবা সাহাবাদেরকে বলছেন, সাহাবা মানে তার অনুসারী, সাথী, সঙ্গী, তাদেরকে বললেন যে তোমরা এক একজনকে নিয়ে যে যার বাড়িতে যাও, আজকে রাত্রিরে তাদের মেহমানদারি করো, কালকে ওদের সঙ্গে কথা বলবো। ওই কাফেলার মধ্যে, ওই লোকেদের মধ্যে একটা লোক ছিল নাম করা বদমাইশ, তাকে সবাই চেনে, তাই ওই লোকটাকে কোনো সাহাবা হুজুরা নিতে চাইছে না, সে বাচ্চারি একা হয়ে গেছে, তাকে কেউ লাইনে। আল্লাহ রসুল বললেন, বাবা তুমি আমার সাথে মুহাম্মাদের ঘরে চলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার মেহমানদারি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ঘরে আসার সময় আস্তে আস্তে ভাবছে, নবীর ঘরে যা খানা আছে সব খাবো, মুহাম্মাদকে রাত্রিরে শুকিয়ে রাখবো, কেন ও আমার রসুলের দুশমন ছিল। কথা বুঝে আসছে? ভাই এসেছে, নবী ভালো
বিছানা করে দিয়েছে, বসেছে, খেতে দিয়েছে, প্রতিদিন খাওয়া অভ্যেস, 1 বাসন আর 3 বাসন যদি খাই কি হবে ভাই? রাত্রিরে পিশাব পায়খানা করে বিছানা ভর্তি করে দিয়েছে। আজান হচ্ছে আপনাদের মহল্লায়? বক্সটার মাঠটায় দেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। করেছেন? হয়ে গেলে বলবে। আচ্ছা, একটু শুনছেন? ওই মানুষটা আপনাদের মহল্লার আজান হলে বলবেন, তখন বন্ধ করবেন। যে আচ্ছা, তাহলে আজানটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আজানটা সাল্লি আলা। আমি যে কথা বলছিলাম, তো এই মানুষটা রসুলের ঘরে যা খানা ছিল সব খেয়ে দিয়েছে। তো সারা রাত আমার নবী ভুখা আছে, ক্ষুধার্ত আছে, শুকিয়ে আছে, পরিবার শুকিয়ে আছে। তো অত খাওয়াতে পিশাব পায়খানা করে ফেলেছে বিছানাতে। এবারে বলুন, একটা মানুষ যদি সারা রাত শুকিয়ে থাকে আর সকালে উঠে দেখি তার ঘরের বিছানা পায়খানা তো ভর্তি করে দিয়েছে, মার ফাঁক যাবে ভাই? তো ওর মতো করে ভাবছে, ও তো রসুলকে চেনে নে, কি চিনতো তাহলে তো সমস্যা হতো না। যারাই নবীকে চিনেছে তারাই মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ও কি করেছে, ফজর হবার আগেই একটু অন্ধকারে অন্ধকারে ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে। আর আরবের স্টাইল হলো তরওয়ালকে সাথে রাখা, ইসলামের স্টাইল নয়। আরবের ইসলামের স্টাইল হলো অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই লাগে, ঈমান লাগে, অন্য কিছু সাথে লাগে না। তো আরবের স্টাইল সাথে তরোয়াল রাখা, মোটেই ইসলামের স্টাইল নয়। তো ওই তরোয়ালটাকে বিছানার তলায় রেখেছিল, ওটাকে নিতে ভুলে গেছে, পালিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর বেলা উঠেছেন, নামাজ সালাত আদায় করেছেন, তার খোঁজ নিবার জন্য এসেছেন। সে গায়ের ইসলাম ছিল, এসে দেখছে ঘরের দরজা খোলা, পিশাব পায়খানা করে ঘর ভর্তি। ফারুকে আজম পাশে দাঁড়িয়ে আছে। হুজুর তো রেগে লাল, হুজুর বেঈমান, মালাউনকে পেলে ধর থেকে কল্লা আলাদা করে দেবো। এত বড় সাহস ওর! আপনাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনার ঘরে বেইজ্জতি করেছে। আল্লাহ রসুল বলছে, এ ওমর, খবরদার, এ আদর্শই মোহাম্মদ রসুলের নয়। তুমি আমাকে মেনেছো, আমার কথা অনুযায়ী তোমায় চলতে হবে। খবরদার। আমি রসুল আফসোস করছি, আহারে না জানি মানুষটা কত কষ্ট রাত্রিরে পেয়েছে, তাই তো এইভাবে পিশাব পায়খানা করে ফেলেছে। আর সে বদমাইশ তো ইচ্ছা করে সব করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে, শোনেন, দোনো জাহানের বাদশা যিনি, দোনো জাহান যার জন্য তৈরি করেছে আল্লাহ, যার জন্য স্পেশাল একটা জান্নাত বাড়তি করেছে, যার খুশিতে আল্লাহ খুশি, তিনি নিজে হাতে করে ওই মালাউন বেঈমানের বিছানাটা যেটা নোংরা করেছে সেটা পরিষ্কার করছে। আর ফারুকে আজম শুধু রেগে ঘুরছে, হুজুরে ওকে ছেড়ে দেওয়া যাবে না। আর ওর তরোয়ালের কথা মনে পড়েছে, তরোয়াল নিতে আসছে, নুকিয়ে নুকিয়ে দেখছে, আর দেখছে মোহাম্মদ রসুল এইভাবে পিশাব পায়খানাটা পরিষ্কার করছে। আর ফারুক আজম রেগে রেগে বকছে, আর রসুল তাকে থামাচ্ছে, বলছে, খবরদার বাবা, আমি রসুলের আফসোস হচ্ছে, না জানি মানুষটা কত কষ্ট পেয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের নবী, দয়ার নবী, এই আদর্শ দেখে মানুষটা চোখের পানি রাখতে পারলো না, ছুটে এসে আমার রসুলের কাছে হাজির, হাত ধর করে বলছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি সব ইচ্ছা করে করেছি, হুজুর মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি, আপনাকে কষ্ট দিতে চেয়েছি। আল্লাহ রসুল বললেন, যাও বাবা, আমি নবী তো সবার জন্য দয়া, তোমাকে মাফ করে দিলাম। সেও বলল, হুজুর এই জাহিলিয়াতের যুগ ছেড়ে দিয়ে আপনার সোহবত থেকে, আপনার রাস্তা অনুযায়ী মানুষের মতো মানুষের জীবন গড়তে চায়, আপনার কদমে জায়গা দেন। রসুল তাকে নিজের সাথে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।
তরোয়াল দেখিয়ে, বোম দেখিয়ে, বন্দুক দেখিয়ে, মারপিট করে, জোর দেখিয়ে নয়। পৃথিবীর বুকে আমান প্রতিষ্ঠিত হয়েছে এইভাবে। আমার রাসূল মদিনার বুকে রাষ্ট্র কায়েম করেছিল। ওই রাষ্ট্রের সিংহাসনে বসে যখন নবী বিচার করছে, ইনসাফ সব থেকে আগে। আজকে আমার দেশ বলেন বা বিভিন্ন জায়গায় আমরা খবর পাই যে একদল জায়গাতে দেখা যায় তথাকথিত মুসলিম দাবিদাররা অমুসলিমদের উপরে জুলুম করে, এরকমও খবর পাওয়া যায়। জানি হয়তো সংখ্যা এটা খুব কমই পাওয়া যায়। আর একদল অমুসলিম দাবিদাররা মুসলমানদের উপরেও জুলুম করে, খবরটাও পাওয়া যায়। এটা অহরহ হচ্ছে। যাক, কিন্তু আমি আমার কওমের অনুসারীদের ঘরে শিক্ষা দেব, আমি আমার কওমের বিশ্বাসীদের ঘরে বলবো, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেছেন যদি সংখ্যালঘুদের উপরে কেউ জুলুম করে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে তাদের পাশে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবো। অর্থাৎ যে জায়গায় আমরা বেশি, ওখানে যদি অমুসলিম থাকে তাদের উপরে জুলুম করা, অত্যাচার করা ইসলামে হারাম। কোনোভাবেই আমার রাসূল এটাকে ইজাজত দেয়নি, ইসলাম ইজাজত দেয়নি। কেননা প্রেম ভালোবাসাটাই হলো সব থেকে বড় জিনিস। আজকে এইভাবে বাংলার বুকে দীর্ঘদিন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটা সংগঠন চালিয়ে যাচ্ছি। সেই সংগঠন থেকে শীতের সময় একটু কথা বলছি, খারাপ নেবেন না। কে মুসলিম, কে হিন্দু, কে আদিবাসী, কে শিখ, কে পাঞ্জাবি, কে কোন ধর্মের দেখি না। আমার ছেলেদের ঘরে বলি, আমার যতটুকু পারি দিই, বাকিরা তারা জোগাড় করে। রাত্রে শীতকালে বাহির হয়, ট্রেন স্টেশনে, বাস স্ট্যান্ডে যায়, যে পড়ে থাকে শীতের চোটে কাঁপছে তার গায়ে কম্বল চাপিয়ে দেয়। কে কোন ধর্মের দেখি না, আমি দেখি মহান স্রষ্টার সৃষ্টি বিপদে পড়েছে, তাকে আশ্রয় দিলে মহান স্রষ্টা খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ধর্ম কি, ও কার উপাসনা করে আমার দেখার দায়িত্ব নয়, ও দায়িত্ব মহান রব্বুল আলামিন, তিনি দেখবে, তিনি সৃষ্টি করেছে। আমি কে? যে মূর্তি পূজা করে তাকেও তো মহান রব্বুল আলামিন খাওয়াই না। ভালো যদি না বাসে তো খাওয়াচ্ছে কেন? এবার তার সঙ্গে কি বিচার করবে না করবে সেটা মহান স্রষ্টা জানে। কিন্তু আমার কওমকে বলবো, পৃথিবীর বুকে সব থেকে বড় গুনাহ জুলুম হলো শিরকি করা। অতএব কোনোভাবে শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। শিরক সব থেকে বড় জুলুম। কিন্তু কেউ যদি মূর্তি পূজা করে, শিরক করে, তা বলে তার উপরে জুলুম করবে, তার মূর্তি ভেঙে দেবে, অত্যাচার করবে, এটা ইসলামে কোনো জায়গা নাই। কেন? ইসলাম শান্তির বার্তা দিয়েছে, ফিতনার কথা বলেনি। আজকে এইভাবে কোন জায়গায় বন্যায় ডুবে গেলে, কোন বাচ্চা পড়াশোনা করতে চাইলে, বা কেউ ডাক্তার নিয়ে পড়াশোনা করছে, এরকম বহুত অমুসলিম ঘরের ছেলেকেও আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে অর্থ দিচ্ছি, পড়াশোনার ব্যবস্থা করাচ্ছি, তাদেরকে দেখাশোনা করছি, জামা কাপড় যতটুকু পারি করি, এইভাবে করে আসছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ সমাজে একদল লোক আমার ওয়াজকে কাটিং করে ছড়িয়ে বাজারে আমাকে অমুসলিম ভাইয়েরাও ভালোবাসে। এই যে আপনার গ্রামে আসছিলাম কিছুটা দূরে আগে, আমার হিন্দু সমাজের ভাই সম্ভবত, তারা দাঁড়িয়ে আমাকে দেখছে, তারা দাঁড় করিয়েছে, খোঁজ খবর নিচ্ছে, ভালো আছেন নাকি। তাহলে চিন্তা করুন, এই যে আজকে সর্বধর্মের মানুষ আমাকে ভালোবাসছে, এটা একদল অশুভ মানুষের ঠিক পছন্দ হচ্ছে না, তাই আমার ওয়াজকে কাটিং করে সমাজে ছড়িয়ে আজকে একটা বিশৃঙ্খলা বা সমাজের মানুষের কাছে আমাকে খারাপ করার একটা ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আমি আপনাদের ঘরে আবার বলে যাই বড় পাওয়ারের সাথে, আমার রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে জীবন গড়তে হবে। পৃথিবীতে কারো কথা চলবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নামাজ রাসূলের অনুসরণ করে, অর্থাৎ নবী যেভাবে বলেছে, রোজা নবীর অনুসরণ করে, হজ নবীর অনুসরণ করে, যাকাত নবীর অনুসরণ করে, ব্যবসা বাণিজ্য করবে নবী অনুসরণ করে, নিজের কন্যা সন্তানদেরকে বিবাহ শাদী পড়াশোনা নবীর অনুসরণ করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবে, মুসলিম হলে কেমন ভাবে নবীর অনুসরণ করে, অমুসলিমের সঙ্গে কিভাবে মিশবে নবীর অনুসরণ করে, দেশকে কিভাবে ভালোবাসবে নবীর অনুসরণ করে, সবটাই মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কাউকে অনুসরণ করা যাবে না। আর আমার রাসূল তার দুশ্মনের বাচ্চা বিমার পড়লেও তার বাড়িতে গিয়ে খোঁজ নিত, তাকে দেখতে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ।
একদিন এই কথাটা বলে দিই কেন, আজান দিয়ে দিয়েছে, নামাজের ব্যাপার আছে। একদিন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক মুসলিম ঘরের ছেলেদের সাথে অমুসলিমের বাচ্চারাও আসতো। তার মধ্যে থেকে একটা আগুনের উপাসনা করত, তার একটা বাচ্চা ছিল, সেও আমার রসুলের দরবারে আসতো। ভাই অসুবিধা হচ্ছে না তো? আমার রসুলের দরবারে আসতো। রসুল সাহাবাদের ঘরে শিক্ষা দিবার আগে প্রথমে এই বাচ্চাদের সঙ্গে কথা বলতেন, গল্প করতেন, তাদের সঙ্গে খুশির কথা বলতেন, তাদেরকে খাবার দিতেন, আর তাদেরকে বারবার তাগিদা করতেন দুটো জিনিসের, বাচ্চাদের ঘরে বিশেষ করে, কি? বাবারা পড়াশোনা করো আর বড়দেরকে সম্মান করো। আমরা দিই না। একটা 80 বছরের বুড়ো যদি বাসে দাঁড়িয়ে থাকে, ট্রেনে দাঁড়িয়ে থাকে, একটা 18-19 বছরের জন ছেলে আর সিট ছাড়ছে না কেন? এই শিক্ষা আমরা দিই না যে বড়দের সম্মান করো। তোমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিতেন। একদিন দেখলো নবীর দরবারে ওই মূর্তি আগুন পূজারীর বাচ্চাটা হাজির হয়নি। রাসূল সাহাবাদের করে বলেন, বাবা ওই ছেলেটা কেন আসলো না? যাও খোঁজ নাও তো। সাহাবারা আফসোস করে আশ্চর্য হয়ে বলে, হুজুর এত পৃথিবীর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, এর বীজখানে একটা বাচ্চা আসেনি একদিন কোনো কারণে, তাও আপনি ঠিক তার খোঁজ নিচ্ছেন। এবং কার বাচ্চা? যার আব্বু নাকি রসুলকে মারার জন্য সর্বসময় তরোয়ালে ধার দিত, সেই রকম একটা ব্যক্তির বাচ্চা। আদর্শ দেখুন রসুলের। আল্লাহ নবী বললেন, আরে বাবা আমি রসুল ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা গোপনে খবর নিল যে ছেলেটার জ্বর হয়েছে, বিমার হয়েছে, তাই আসতে পারেনি। রসুল খবর পেয়ে উঠে দাঁড়িয়ে বললেন, সাহাবারা বলছেন, হুজুর যাবেন কোথায়? বাচ্চাটাকে দেখতে যাবো। হুজুর ওর বাপ কিন্তু আপনার জানের দুশমন, আপনাকে তো রুকার অধিকার আমাদের নয়। আল্লাহ রসুল বলল, কেউ তোমরা আমার সঙ্গে যাবে না। কেন? তোমরা যদি আমার সঙ্গে যাও ওর বাপ ভয় খেতে পারে, হয়তো আমায় মারতে এসেছে, ও কষ্ট পাবে, এটা আমি নবী চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীরও অনেক ভুল আছে, আমি বলবো না যে ভুল নেই, এগুলো আলোচনা। আমাকেও পরিবর্তন হতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে, আমার রসুলের আদর্শে জীবন গড়তে হবে। যদি ইমাম সাহেব রসুলের কথা বলে, কাঁধে করে নিয়ে ঘোরো, নবী খুশি হবে। পীর সাহেব যদি নবীর কথা বলে, কাঁধে করলে ঘোরো, নবী খুশি হবে। মুফতি যদি নবীর কথা বলে, কাঁধে করলে ঘোরো, নবী খুশি হবে। আমির সাহেব যদি নবীর কথা বলে, কাঁধে করলে ঘোরো, নবী খুশি হবে। যদি নিজের কথা বলে, সে পীর দাবি হোক আর যে লাট সাহেবই হোক, কারো কথা মানা যাবে না। একমাত্র মডেল আমাদের মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই নবীর দিকে ফিরে আসি, সব ভুলে যাই, নবীর দিকে ফিরে আসি, নিজের জীবনটা নবীর আদর্শে গড়ে তুলি। আল্লাহর কসম, এই পৃথিবীতে যারা আমাদের দুশ্মনী করার স্বপ্ন দেখছে, তারাই আমাদের ঘরে নিজের স্থান ছেড়ে দেবে। তুমি নেতৃত্ব দাও, আমি নিচেই বসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের দোষে মার খাচ্ছি, কাউকে দোষ দিয়ে লাভ নেই। তোমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, বাবা তোমরা কেউ যাবে না, আমি একা যাব। রসুল একা গেলেন। এখনকারের মতো তো ভাই অত পর্দা ফর্দার ব্যাপার ছিল না, এমনি সে অমুসলিম ছিল। আবার রসুল তার বাড়ির বাইরে থেকে ডাক দিলেন, দিয়ে বললেন, আমি কি ভেতরে যেতে পারি? এই যে বাড়িতে ঢোকার আগে ইজাজত নিতে হয়, এটা রসুলের সুন্নাত। কোন মহিলার ঘরে বাপকে ঢোকার আগে, নিজের মেয়ের ঘরে বাপকে ঢোকার আগে সালাম দিতে হয়, এটা রসুলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দিই না। ছেলে মায়ের ঘরে ঢোকার আগে প্রথমে সালাম দিতে হয়, ইজাজত পেলে ঢুকতে হয়, এটা রসুলের সুন্নাত। আমরা কিন্তু করি না, আমরা সব এখন উড়িয়ে দিয়েছি। তো যাক, ও বলতে গেলে অন্যদিকে চলে যাব। তোমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে ইজাজত নিলেন, বাবা আমি কি ঘরে আসতে পারি, প্রবেশ করতে পারি? আর ওই যে রসুলকে যে শহীদ করার জন্য তরোয়ালে ধার দিচ্ছে, সে চট করে বেরিয়ে এসেই দেখছে মুহাম্মদ দাঁড়িয়ে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আমার নবীকে দেখে একটা হতভম্ব হয়ে গেছে। আরে একে খুঁজে বেড়াচ্ছি, মারবো বলে রেডি করছি আমার বাড়ির সামনে। আর মোহাম্মদ রসুলও জানে আমি তার দুশ্মন। সে যদি আমায় মারতেও আসতো, তাহলে তার সঙ্গে লোকবল নিয়ে আসতো, সে একা, তার হাতও খালি। সেটা হতভম্ব হয়ে গেছে, চিন্তায় ফেকের মধ্যে ঢুকে গেছে। কি ব্যাপার? রসুল নিজে থেকেই বললেন, বাবা তোমার ছেলে আমার কাছে যেত অন্য বাচ্চাদের সাথে, আমি ওকে ভালোবাসি, শুনেছি বিমার, তাই দেখতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। বলুন, যত বড়ই কঠোর দিল হোক, তার মনটা একটু হলেও গলবে না? গলবে না। ইজাজত দিল, রসুল ভেতরে গেলেন, বাচ্চাটা বিছানায় পড়ে আছে। রসুলকে দেখেই বাচ্চাটা কেঁদে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন সে জানে আমার প্রেমিক এসেছে, আমার দরদি এসেছে, আমার প্রকৃত আপন এসেছে। কেন সে বাচ্চা হলেও সোহবতে রসুলের বসে বসে দেখেছে যে নবী আর বিশ্বের মানুষের মধ্যে পার্থক্য, তার মধ্যে প্রেম পাওয়া যায়। বিশ্বের মানুষের মধ্যে তখন হিংসা ছিল, প্রেম ছিল না। তাই সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। এই রসুল তার কাছে বসলো। আল্লাহ পাক আমার নবীর হাতে পাওয়ার দিয়েছে। নবী বাচ্চার মাথায় হাত বুলালেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাচ্চাকে শেফা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের রহমত নবীর উপরে, কথা বুঝে আসছে? তারপরে স্পেশাল পাওয়ার। আমরা সেই নবীর গোলাম হয়ে আল্লাহ শুকর অহংকার করছি নি, বুঝাবার জন্য বলছি। অনেক মানুষের অনেক রকম বিমার হয়, সারতে চায় না। আল্লাহ শুকর হাত বুলিয়ে দিল, আল্লাহ পাকের দয়ার অনেক হয়েছে, সবইটা আল্লাহর ইচ্ছা। তাহলে সেই রসুলের হাত বুলালে বাচ্চা কেন সুস্থ হবে না? সুস্থ হয়ে যদি এই বাচ্চা উঠে বসেছে, রসুল জিজ্ঞেস করছে তুমি এখন কেমন বোধ করছো, নিজেকে কেমন ভাবছো, কেমন লাগছে? বাচ্চাটা আরো জোরে কাঁদছে, কেঁদে তার মাকে বলছে আম্মা, আব্বা। তার বাবা এসে মাথার ঘুরে দাঁড়িয়ে দেখছে এবারে কি হচ্ছে। রাত থেকে বিমারে পড়ে আছি, জ্বর হয়েছে, একবারও তোমরা এসে খোঁজ লিওনি। এই যে বাপ মা ছেলেকে ভালোবাসে, এটা জাহিলিয়াত যুগে ছিল না, রসুল শিখিয়েছে, রসুল শিখিয়েছে। তোমরা একবারও খোঁজ নিতে আসুনি। হচ্ছে এই মোহাম্মদ রসুল, যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, এবং তিনিও জানে তোমরা গালি দাও তাকে, তিনিও জানে তুমি আমার বাবা, তাকে মারতে চাও। তথাপিও যখন তিনার দরবারে যেতাম, কোনো দিনের জন্য বুঝতে পারিনি যে আমি দুশ্মনের ছেলে, আমাকে একটু আলাদা নজরে দেখছে। কোনো দিন দেখেনি। অন্য মুসলিম বাচ্চাকে যেভাবে দেখতো আমাকেও সেভাবে দেখতো। আজ কাল রাত থেকে পড়ে আছি, তোমরা একবারও খোঁজ নিওনি। মোহাম্মদ রসুল এসে আমার খোঁজ নিচ্ছে, তার হাতের স্পর্শে আমি সুস্থ হয়ে উঠেছি। আজ একটা কথা না বলে থাকতে পারছি না। আমি যখন বড় হব এই মোহাম্মদের পাশে গিয়েই দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলল, আমার দয়ার নবী বলছেন আমার বড় চিন্তা হলো হয়তো বাচ্চাটাকে তার বাপ মা মারবে। তখন ছিল জাহিলিয়াত যুগ, রসুলের পাশে যে আসতো বুকে ভারী পাথর চাপিয়ে দিত, হত্যা করে দিত, হয়তো মারবে। কিন্তু আবার রসুল বললেন, আমি যখন তাকিয়ে দেখলাম আমার সেই বড় দুশ্মনের কাতারের মধ্যে একটা বড় দুশ্মন ছিল, তারও চোখে পানি, তার পরিবারের চোখেও পানি। তারা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বড় ভুল বুঝেছিলাম তোমাকে, সত্যিই তোমার মতো মানুষ হয় না, তাই তোমার পাশে আমরাও দাঁড়াতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রেম দিয়েই আমার রসুল এই শান্তি প্রচার করেছে। অতএব সেই নবীর উম্মত, আমাদের আদর্শ, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের উঠা বসা, আমাদের ভ্রাতৃত্ব সবকিছু রসুলের সুন্নাত অনুযায়ী চলবেন। একটা অমুসলিম যদি আপনার কাছে এসে বলে ভাই আমার চিকিৎসার পয়সা নেই, আপনি তাকে অর্থ দিন, সেবা করুন, এখানেও নেকি আছে, আল্লাহর সৃষ্টির সেবা স্বভাব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অমুসলিম যদি আপনার কাছে পরনার কাপড় চাই, আপনি তাকে দিন। ঘর নেই, পয়সা দেন। বাড়ি নেই, পয়সা দেন। মেয়ের বিয়ে হবে, সাহায্য চাইছে, দেন। সব কিছু হেল্প করুন। কেন? আপনি মানুষ, সেও মানুষ, এক রবের সৃষ্টি, অবশ্যই তাকে মানবতার পরিচয় দিন, তার পাশে দাঁড়ান। কিন্তু অনুরোধ করে যাচ্ছি, একটা জায়গায় যেন পার্টিসিপেট করতে যাবেন না, সেটা হলো ধর্মীয় ব্যাপারে। কেন আজ সমাজে কিছু মানুষ দেখা যায় তাদের ধর্মীয় কাজে গিয়ে ভিড় করে, তাদের ধর্মীয় কাজে ডিস্টার্ব করছে। তারা তাদের পরিবার, বাচ্চা, স্ত্রী, মেয়েদের নিয়ে ঘুরবে। আমরা 100টা ছেলে গেলাম তাদের ধর্ম অনুষ্ঠানে, তার মধ্যে দেখা যাচ্ছে 5টা ছেলে হয়তো খারাপ ছেলে, বাজে ছেলে। এই 5টা ছেলে ভুল করবে, দুটো পরিবারের মধ্যে বিশাল একটা ফিতনা তৈরি হয়ে যাবে। তাই অনুরোধ করলাম, খবরদার এই জায়গায় পার্টিসিপেট করতে আমরা পারবো না। কেননা হযরতে ফারুক আজম বলেছে গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা যেও না, কারণ ওই সময় মাবুদের পক্ষ থেকে অভিশাপ, লানত আছে। খুব সাবধান, কেন শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরক পৃথিবীর বুকে আমরা করব না, আমরা শিরক থেকে দূরে থাকব। শিরক কাজ যেখানে হবে সেখান থেকেও দূরে থাকব। কিন্তু মানুষ হিসাবে সর্বধর্মের মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, সেবা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সুখে দুঃখে দাঁড়ানো, এটা আমার রসুলের আদর্শ। রসুল শিখিয়েছে, আমরা সেই অনুযায়ী চলবো। মনে রাখবেন, সমাজে কিছু 2-1 লোক আছে যারা কখনো দেখা যায় সমাজের মধ্যে শান্তির পরিবেশকে নষ্ট করার জন্য মুসলিম সেজে মন্দিরে কিছু রেখে দেয়,
আর হিন্দু সেজে মসজিদে কিছু রেখে দিয়ে উভয় বিশাল ভালোবাসার মানুষের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দিয়ে ফাটল করার চক্রান্ত পৃথিবীতে আজও চলছে। এর পিছনেও একদল অশুভ রাজনীতির নেতাদের হাত কাজ করছে। তাই কোনো কিছু ঘটলে রাতারাতি মাথা গরম করবেন না, আগে দেখুন, ভাবুন, বুঝুন। ওই সমাজের মানুষের বিশেষজ্ঞ মানুষ যারা আছে তাদের ঘরে নিয়ে বসুন, বসে এক জায়গায় মিটিং করুন। যে প্রকৃত দোষী সে মুসলিম দাবিদার হোক আর অমুসলিম দাবিদার হোক, আপনারা উভয় এক জায়গায় বসে আইনের আওতায় তাকে আনুন। নিজেরা মাথা গরম করে এই সুন্দর পরিবেশকে নষ্ট করবেন না। আমার আল্লাহ শান্তি পছন্দ করে, আমার রসুল শান্তি পছন্দ করে। তবে একটা জায়গায় শুধু কোনোদিন কম্প্রোমাইজ করা যাবে না, সেটা হলো এটাই, আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, শরীকের কোনো কাজে অংশগ্রহণ করাও যাবে না। কষ্ট হলো কারো? বিদায় নেব। আমি আমার মুজাদ্দেদ জামান এবং পীর মুর্শিদরা, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ইমাম মুস্তাহিদরা এবং মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম অধ্যায়ে দাঁড়িয়ে সালাম রসুলকে আমি দিই। আপনারা দেন তো নাকি? যারা দেন একটু দাঁড়িয়ে সালাম দেন। ইয়া নবী طلع البدر علينا من شنيعة وداء وجب الشكر علينا ما কঠিন আসো ওরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ। একটু দোয়া চাওয়া হবে ইয়া রাব্বি। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ। এতটা পানির মধ্যে দিয়েও আল্লাহ আমাদের মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের কাজ আল্লাহ করালেন। আমিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে গুটি কত কথা বললাম। বর্তমান পৃথিবী বুকে একদল অশুভ মানুষ, তারা সর্বসময় চক্রান্ত করছে ইসলাম, কোরআন ও রসুলকে রেখে যাওয়া সুন্নাতের নীতি আদর্শগুলোকে অপমান করার। এর জন্যে তারা অর্থ দিয়ে প্রয়োজন হয় কিছু নামদারি মুসলমানকেও কিনছে, তাদের দ্বারাও কিছু অশুভ কাজ করাচ্ছে। আমি এতটুকু কথা বলবো আজকের এই আলোচনায়, আপনারা কেউ ভুল আমায় বোঝেন।
ডাইরেক্ট আমাকে যাবেন, প্রতি শুক্রবার ঘরে যাই থাকি, আলোচনা করবেন। আর যদি কেউ আমাকে ভালোবেসে নেন সন্তান হিসাবে, ভাই হিসাবে, একটাই কথা বলবো, আমাকে অনেক দিন ধরে, আজ থেকে না 7-8 বছর ধরে চক্রান্ত চলছে আমার অজকে কেটে 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 সমাজের কাছে বিভ্রান্তি ছড়াবার। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দূরে কাছে যে যেখানেই আছেন, একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে মানুষকে বিবেচনা করা যায় না। আমার বাড়ি অন্য কোনো দেশে নয়, অন্য কোনো রাজ্যে নয়, আমার বাড়ি বাংলায়, হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা ফুরফুরা শরীফের আমার বাড়ি। অতএব বেশি দূর নয়। যদি ভালোবাসা অন্তরে থাকে, কোনো ভিডিও ক্লিপ বা কোনো কিছু পেয়ে ভুল ধারণা না করে ডাইরেক্ট আমার সঙ্গে আলোচনা করবেন। কেন একটা ষড়যন্ত্র চলছে, কেন আমি চাই আমার রসুলের সেই রেখে যাওয়া দাসত্ব প্রথা শিকলকে ভেঙে দিয়ে মানুষকে মুক্তি দেওয়া। আবার সেই দাসত্ব প্রথা শুরু হচ্ছে। সে মুসলিম শুধু নয়, অন্য ধর্মের মানুষ